আমার প্রশ্ন হলো যে আমাদের এই স্বাধীনতার যুদ্ধে যে আপনার যারা আত্মহত্যা করছে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব। প্রশ্ন হলো আমার এই যে আমাদের ইসলামের জন্য যারা জীবনকে উৎসর্গ করে গেছে সাহাবিকার আমরা, হ্যাঁ, তাদের কবরের জন্য কবর পূজা হয় না, এবং আমাদের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে এক মিনিট দাঁড়াইবারও দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন ইসলাম আমরা। মহান আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন আমাদেরকে, এবং আল্লাহ তাআলা যাদেরকে বিজয় দেন তাদেরকে আল্লাহ তাআলা মহা নেয়ামত দান করেন। সুবহানাল্লাহ। বিজয়ের আনন্দ আল্লাহ তাআলার মহা নেয়ামত, তবে এই আনন্দ উৎসব পালন করতে হবে অবশ্যই ইসলামের গণ্ডির ভেতরে, ইসলামের নির্দেশনা অনুযায়ী। এমন কোনো কাজ করা উচিত নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী যার কারণে ইসলামের তথা রাষ্ট্রের, সমাজের, মানুষের ক্ষতি হয়, এমন কোনো কাজ করা যাবে না। ইসলাম যে হুদুদ, যে দায়রা, যে সীমানা দিয়েছে সে সীমানার মধ্যেই থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে মক্কা বিজয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ঠিক ওইভাবে যখন আমরাও আমাদের বিজয়, আমাদের আনন্দ, আমাদের উৎসবগুলো পালন করব, নিঃসন্দেহে সেটা বারাকা দ্বারা ভরপুর হয়ে যাবে। আজকে এই বিষয় নিয়ে আরও কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক মুফতি মোহাম্মদ রকিবুল হাসান, খতিব, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ডিসেম্বর মাস বিজয়ের মাস। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় বিজয় দিয়েছেন। জালেমদেরকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন, উৎখাত করেছেন। মজলুমদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, গালেব করেছেন। তো এই যে বিজয়টা আল্লাহ পাকের যেমন মহা নেয়ামত, বিজয় পালন সেটাও আল্লাহ তাআলার মহা নেয়ামত, তবে সেটা হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আপনার কাছে এই সম্পর্কে আমরা আরও কথা শুনবো। জাযাকুমুল্লাহ খায়র। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। আপনি শুরুতেই বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা সুদীর্ঘ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লম্বা সময় কাটিয়ে জীবনের একেবারে শেষ প্রান্তে এসে, বলতে গেলে 2 বছর আগে, অষ্টম হিজরির রমজান মাসের 20 তারিখের দিকে আল্লাহ তাআলা ফাতহে মক্কা বিজয়ের যে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছিলেন হুদাইবিয়া সন্ধির সময়, সেই বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। এই বিজয়ের মাধ্যমে মুসলমানরা যুগে যুগে যত সময় জুলুমের বিপরীতে, কুফুরের বিপরীতে, বেদাতের বিপরীতে, শিরিকের বিপরীতে যে জয়লাভ করবে, সেই সকল জয়লাভের জন্য একটা আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বলেছেন। তিনি সহজে বলেছেন যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্য। ইন আসাবাতহু সাররা ফাশাকার ফাহুয়া খায়রুন লাহু ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবার ফাহুয়া খায়রুন লাহু। মুমিনের যখন বিপদ আপদ আসবে, তার যখন কষ্ট ক্লেশ আসবে, দুঃখ বেদনা আসবে, তখন সে সবর ইখতিয়ার করবে, এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। সাথে সাথে মুমিনের যখন কল্যাণ আসবে, মুমিনের যখন বিজয় আসবে, মুমিনের যখন আনন্দ আসবে, সেই সময় সে শুকরিয়া জ্ঞাপন করবে, এটাও তার জন্য কল্যাণ বয়ে আনবে। এই জন্য একজন মুমিন এর দায়িত্ব হলো যখন আল্লাহর পক্ষ থেকে যেই অবস্থায় আসুক না কেন, সেই অবস্থার উপরে সে সন্তুষ্টি চিত্তে সেই অবস্থাটাকে মেনে নেয়া। বিশেষভাবে যখন তাকে আল্লাহ তাআলা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের সফলতা দিবে, তখন তার উচিত হবে তার মধ্যে তাওয়াজু অবলম্বন করা, বিনয়াবনত অবস্থা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লুটিয়ে পড়া, আল্লাহ তাআলার প্রশংসা করা, এবং আল্লাহ তাআলা অপছন্দ করেন এমন কোনো কাজের সাথে সম্পৃক্ত না হওয়া। কেন আসলে সম্পৃক্ত হবে না? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জয় এবং বিজয় এই দুটি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে এটা নেয়ামত হিসেবে এসেছে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে ফাস্তাগফিরহু, উম্মতকে আপনি শিখিয়ে দিন যে উম্মত যেন সেই সময় তাদের ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়েছে সেগুলোকে যেন ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ আমাদের সেই যোগ্যতা ছিল না জয়লাভ করার জন্য, বরং আল্লাহ তাআলা আমাকে নিয়ামা হিসেবে, আল্লাহ তাআলা আমার উপর নুসরত করে, রহমত করে আমাকে সেই বিজয় দান করেছেন। এই জন্য এটা আমার জন্য গৌরবের বিষয় যেমন আছে, সাথে সাথে এটা আমাদের শুকরিয়ার বিষয় আছে, এবং আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামা আমি পেয়েছি সেই নিয়ামতের প্রকৃত শুকরিয়া তখন হবে যখন আমি আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী, রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী আমি সেটাকে উদযাপন করব। যদি আমি সেটাকে না করে বরং অন্য কোনো পথ অবলম্বন করি, যেটা শয়তান প্রদর্শিত পথ, বিজাতীয় সংস্কৃতিকে আমার আপনার সংস্কৃতি বলে, বাঙালি সংস্কৃতি বলে সেটাকে আমদানি করে নিয়ে এসে সেটাকে উদযাপন করে যদি বিজয় দিবস উদযাপন করা হয়, তাহলে এই নেয়ামা প্রাপ্ত যে ব্যক্তি, সেই ব্যক্তির যে শুকরিয়া আদায় করার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং আল্লাহ তাআলার দরবারে নিজেকে সুপে দেয়া, সে বিষয়টি প্রতিস্থাপন হলো না। তাহলে দেখা যাবে যে এই বিজয় আমার জন্য যে কল্যাণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই কল্যাণের পরিবর্তে আমি অকল্যাণকে ডেকে নিয়ে আসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার যে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসা করেছিলেন, আজ আমরা যদি সেই বিজয়কে উদযাপন করতে চাই, তাহলে বিজয় দিবসের যেই ইসলামী কৃষ্টি কালচার আছে, যে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার হামদ করা, সানা করা এবং নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, এবং সাথে সাথে যে সমস্ত বীরদের মাধ্যমে আজকে আল্লাহ তাআলা যে সফলতা আমাদেরকে দিয়েছেন, যে বিজয় আমাদেরকে দিয়েছেন, যে ফালাহ আমাদেরকে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ফালাহ, বিজয়, প্রতিদিন আজানের মধ্যে আমরা কিন্তু ফালাহ শব্দটি শুনি, হাইয়া আলাল ফালাহ, সফলতা। সফলতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তবে যেই রব আমাদেরকে ফালাহ দিয়েছেন, সফলতা দিয়েছেন, সেই রবের নির্দেশিত পথে চলেই এই ফালাহকে পালন করা, এই ফালাহকে অনুভব করা, এই বিজয়কে, এই সফলতাকে ধরে রাখা, এটা হলো একজন বুদ্ধিমান বিচক্ষণের দায়িত্ব এবং কর্তব্য এবং বিচক্ষণতার পরিচয়। এজন্য এই কবি বড় চমৎকার বলেছেন, কিমতে হর চিজ রাদা নেকে কিস্ত, কিমতে খুদা রানা দানি আহমক কিস্ত। যে ব্যক্তি তার সদায়িত্ব আল্লাহ তাআলা যা দিয়েছেন তা সঠিকভাবে বুঝে এবং সেটাকে পালন করে, যথাস্থানে ব্যবহার করে, সে প্রকৃত বুদ্ধিমান। আর যে ব্যক্তি বুঝে না আসলে কোনটা তার জন্য সফলতা, কোনটা তার জন্য ক্ষতি, কোনটা তার জন্য আনন্দের, বুঝে না, আসলে সে প্রকৃত বুদ্ধিমান নয়। আমরা চাই প্রকৃত বুদ্ধিমান হতে, মূল্যায়ন করতে, এই মহা সফলতাকে যা আল্লাহ তাআলা দিয়েছেন, মহা বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে ধরে রাখা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধরে রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের, প্রতিটি মানুষের, আমাদের যারা এদেশে বাস করছে। এজন্য অবশ্যই আল্লাহ তাআলার নুসরতের মাধ্যমে কিন্তু হয়েছে, আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমেই হয়েছে। এই সাহায্যটা যেন আমাদের কাছে সব সময় আসে, বাড়ি ধারার মতো চলতে থাকে, এবং এই দেশের সার্বিক সকল কিছুকে আমরা মহব্বত করি, ভালোবাসি। হুব্বুল ওয়াতান আলামাতুল ঈমান। দেশকে, দেশের মানুষকে, দেশের বিজয়কে, দেশের সফলতাকে মহব্বত করা, এটা আলামাতুল ঈমান বলা হয়েছে। এজন্য আমরা অত্যন্ত গভীরভাবে চিন্তা করব, গভীরভাবে বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যেই সফলতা দিয়েছেন, ধরে রাখার দায়িত্ব আমাদের। যারা গত হয়েছেন, যারা এদেশের জন্য, এদেশের মহা বিজয় এনে দেওয়ার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন, তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি, রাষ্ট্রের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আনন্দ হতে হবে শরীয়তের সীমানার ভেতরে, সীমানার বাহিরে গিয়ে কোনো আনন্দ, এটা যেটা রাষ্ট্রে কবুল করে না, ধর্মে তো কবুল করবে না। এজন্য ইসলামের দৃষ্টিতে যেই অনুমোদিত বিষয়গুলো আছে সেগুলোকে আমরা পালন করি। দর্শক মণ্ডলী, আজকে এই আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাস্তামাসার জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি ফরিদপুর থেকে বলছি। জি বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি চেয়ারে বসে নামাজ পড়ি, সমস্যা আছে ভাবি।
যে টিভির ভলিউম কমিয়ে আমরা প্রশ্ন করব, আপনি সমস্যার আমি যে কারণে। মগে বা বেসিং এ যে ওযু করি, সেই পানি, ওযু করা পানি যদি সেই পানির মধ্যে যদি পড়ে তাহলে কি সমস্যা আছে? যে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। চেয়ারে বসে নামাজ পড়া মাসআলা জানতে চেয়েছেন। যদি তিনি অক্ষম হন, দাঁড়াতে অক্ষম হন, তাহলে তিনি চেয়ারে বসবেন। আর যদি দাঁড়াতে সক্ষম হন এবং রুকু করতে পারেন, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন এবং রুকু করবেন। শুধুমাত্র সেজদা করার সময় তিনি চেয়ারের সাহায্য নেবেন। চমৎকার। তিনি একটা বলেছেন যে উজু করার সময় অনেক সময় ছিটেফোঁটা পানি ওনার যে পানিটা দিয়ে হয়তো তিনি ব্যবহার করছেন সেখানে পড়ে যাচ্ছে। যদি পরিমাণটা খুব কম হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। এই পানিটাকে বলা হয় মায়ে মুস্তামাল, অর্থাৎ ব্যবহৃত পানি। তো এই পানিটা তাহের গায়রে মুতাহের, পানিটা পবিত্র তবে অন্যকে পবিত্র করতে পারে না। এই জন্য এই পানি দিয়ে পরবর্তীতে অজু করলে অজু হবে না। কিন্তু আবার এই পানিটা যদি আপনার আমার শরীরে লাগে তাও শরীরকে নাপাক করবে না, যেহেতু সে একদিক থেকে পবিত্র, আরেক দিক থেকে সে গায়রে মুতাহার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমাদের এই স্বাধীনতার যুদ্ধে যে আপনার যারা আত্মহত্যা করছে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব। প্রশ্ন হলো আমার এই যে আমাদের ইসলামের জন্য যারা জীবনকে উৎসর্গ করে গেছে সাহাবিকার, আমরা তাদের কবরের চৈতন্য কবর পূজা হয় না, এবং আমাদের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে 1 মিনিট দাঁড়াইবারও দেয় না। মুতারাম গিয়েছেন, আল্লাহ রাব্বুল আমাকে তৌফিক দিয়েছিল একবার উমরা করা যাওয়ার জন্য। তাই দেখছি যে এটা কি ইসলামের কতটুকু জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি কবর পূজা কোনোভাবে জায়েজ নেই, নিঃসন্দেহে এটা হারাম। পূজা যাকে বলা হয়, পূজা শব্দের অর্থ মোহতারামের কাছে আপনার ব্যাখ্যার সাথে আমরা শুনবো। আসলে জি, পুজো মানে হলো আসলে ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য উপাসনা জায়েজ নেই। অর্থাৎ ইবাদত হয় হলো যাকে প্রভু মানা হয় তার ইবাদত হয়। পুজো মানে হলো যার কাছ থেকে আমি কোনো ধরনের সফলতাকে আশা করি যে উনি এই সফলতা দিতে পারেন, এই জন্য তার জন্য পুজো দেওয়া হয়। তো এই জন্য কারো কোনো যত মহামানবী হন না কেন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তিনি নবী হন, রসুল হন, তিনি সাহাবী হন, যিনি হন, তার আলাদা আলাদা ফজিলত আছে। কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দাতা হলেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আর ভাই যেটা বলেছেন যে দাঁড়াতে দেয় না, জিয়ারতের আসলে মূল উদ্দেশ্য হলো নিজের ফায়দার জন্য। হাদিসের মধ্যে কি এসেছে? হাদিসের মধ্যে এসেছে তোমরা জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। এই জন্য কবরস্থানে গিয়ে আমি আসলে মূলত অনুভবটুকু নিব যে আমারও এই জায়গায় যেতে হবে, আমারও হিসাব নিকাশ করতে হবে, আমি এর আগেই যাওয়ার আগে আমার যত ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এই জন্য কবরস্থানে গিয়ে আসলে দাঁড়িয়ে থাকার মধ্যে আলাদা কোনো ফজিলত নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। মানে মক্কা মদিনায় আসলে তো আমরা মদিনায় দেখেছি, আপনি যেমন দেখেছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার তৌফিকে দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে থাকার বিষয় নয়, আরেকটি বিষয় হলো আবেগ, যে বিষয়টা, এই আবেগটা যেমন আমার আছে, আরও যে মানুষগুলো সারা বিশ্বের আনাজ কানাজ থেকে গিয়েছেন তাদেরও আবেগ আছে। সকলের আবেগকে মূল্যায়ন করা এটা কিন্তু জরুরি। সকলেই এক নজর দেখবেন, একটু আসবেন, বসবেন, থাকবেন, সকলেরই মনে চায়। এই জন্য সকলকে সুযোগ করে দেওয়ার জন্য স্বাভাবিক কারণে কর্তৃপক্ষ যে নিয়ম করেছেন এই নিয়মকে শ্রদ্ধা করা, মেনে নেওয়া জরুরি। আর মোহতারাম যে বিষয়টি বলেছেন যে কবর পূজা এটা জায়েজ নেই, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই। মুসলমানদের শব্দ হলো ইবাদত, মুসলমানদের শব্দ কিন্তু পূজা নয়। অন্য ধর্ম তারা পূজা করে, কিন্তু মুসলমান করে ইবাদত। ইবাদতকে পূজা দিয়ে বোঝার কোনো সুযোগ নেই, ইবাদতকে ইবাদত দিয়েই বুঝতে হবে, আর ইবাদত হবে শুধু আল্লাহ তাআলার জন্য। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে সুন্দর আয়োজনে আপনারা যারা শরীক হয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করছি। মনে রাখবেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতকে আমরা শিরোনাম বানিয়ে, এই আয়াতকে আমাদের জীবন চলার পথের পাথেয় বানিয়ে আমরা একটু চিন্তা করি। আল্লাহ তাআলা বলেছেন, যদি বান্দা তোমরা কিছু পাও সেটা আল্লাহ তাআলার নেয়ামত, যদি তোমাদেরকে কিছু দেয়া হয় সেটা আল্লাহ তাআলার নেয়ামত। তাহলে বিজয়, ফালাহ, সফলতা, সাআদাত, এই সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এটাকে শুকরিয়ার মাধ্যমে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। লা ইন শাকারতুম, তিনি বলেছেন তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তিনি বলেছেন তোমাদেরকে বাড়িয়ে দিবেন, আমাদেরকে বাড়িয়ে দিবেন। ওয়া লা ইন কাফারতুম, কেউ যদি আল্লাহ পাকের নাফরমানি করে, বিজয়কে
যথাযথভাবে প্রয়োগ না করে অন্যায় কাজে যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। রব্বে করিম সুযোগ দেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা যেন তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে পারে, কিন্তু ছেড়ে দেন না, তিনি কিন্তু সময় মতো পাকড়াও করবেন। এজন্য খুব সাবধান, আমরা ইসলামের পথে আসি, ইসলামের কথাগুলো মানি, ইসলামের সুশীতল ছায়াতলে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, আমরা যারা পারি আমাদের সাথে দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا كريم يا رحيم। মাওলাই করিম বিজয়ের আনন্দ, আপনার মাওলাই করিম মহা নিয়ামত, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি। মাওলাই করিম সফলতা আপনার পক্ষ থেকে আসে, সাবরও আপনার পক্ষ থেকে আসে, বিজয় আপনার পক্ষ থেকে আসে। মাওলাই করিম পবিত্র কোরআনে হাকিমেও আপনি বলে দিয়েছেন কারা কোন কাজ করলে মহা সফলতা পাবে। ইয়া আল্লাহ মেহেরবানি করে পবিত্র কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আপনার হাবিব যেইভাবে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, মেহেরবানি করে আপনার হাবিবের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রাহিম, আমরা যারা হাত তুলেছি, ওগো করিম গুনাহগার বান্দা বান্দিরা হাত তুলেছে, যে অনুষ্ঠানের মাধ্যমে হাত তুলেছে, মাওলাই করিম অনুষ্ঠানের আয়োজকবৃন্দদেরকে, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, আমাদেরকে, ইয়া আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমাকে, মুমিনিন মুমিনাতকে, মুসলিমিন মুসলিমাতকে সকলকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম প্রকৃত দিনদার হওয়ার তৌফিক দান করেন, প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সাআদাতুদ দারাইন ইয়া আল্লাহ, ইহ এবং পরজগতে আমাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে দেন। মাওলাই করিম আপনার সুন্দর, ইয়া আল্লাহ সুন্দর এই দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠিয়েছেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে, ইয়া আল্লাহ আপনার হুকুম মোতাবেক সকল কিছুকে ভোগ করার তৌফিক দান করেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। মহান বিজয় যারা এনে দিয়েছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের জন্য জান্নাতের আলা মাকামের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ তাদের পরিবারকে খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে দেশকে, ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। ভূমিকম্প থেকে দেশকে হেফাজত করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে আপনি, দেশের মানুষগুলোকে, বিশ্বকে আপনি হেফাজত করেন। নাফরমানদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত যদি না হয় আপনার ফয়সালা আপনি কুদরতিভাবে করে দেন। মুমিন মুসলমানদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম যেই দিন যেই সময় আমরা চলে যাব, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জবানে যেন কালিমায়ে তাওহীদ উচ্চারিত হয়, সেই ফয়সালা আপনি আমাদের জন্য করে দেন। হার্ট অ্যাটাকের মৌত থেকে, স্ট্রোকের মৌত থেকে, হঠাৎ মৌত থেকে অপরের জন্য বোঝা হয়, এই ধরনের মৌত থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার হাবিব রসুলায় আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।